হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি। তো দেখুন, আজকে আমি বানিয়েছি মালাই কুলফি। তো কুলফি মালাই বা মালাই কুলফি যে কোনো মন আপনারা বলতে পারেন। তো কত সহজ দেখো বানানো, আর খেতে কিন্তু দারুণ মজা। এই গরমে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে যদি এরকম হাতের কাছে কুলফি থাকে। তো এই কুলফি বা মটকা তো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছিলাম। তো এখন খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মাত্র দুটি উপকরণ দিয়ে। আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। পুরোটাই শেয়ার করেছি, তো অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো দেখুন, পুরো সম্পূর্ণ টিপস সহ পুরো রেসিপিটা শেয়ার করেছি। খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর খুবই সহজে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম কেমিক্যাল ছাড়া। তো কুলফির রেসিপি। তো দেখুন, আমি একটা বক্সের মধ্যেও রেডি করে নিয়েছি। তো দেখুন, বক্সটাও একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো যখন মন চাইবেন তখনই কিন্তু আপনারা কুলফি খেতে পারবেন, আর কোনো রকম কেমিক্যাল ছাড়া। দারুণ মজা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর দারুণ হয় টেস্টটা খেতে। মাত্র দুইটি উপকরণ দিয়ে দুই ধরনের আইসক্রিম আমি রেডি করে ফেললাম। তো একটা ছিল বাটির আইসক্রিম বা ডাব্বার আইসক্রিম, আর একটা ছিল কুলফি। তো খুবই সহজে রেডি করে ফেলতে পারবেন। কার কার এই ধরনের কুলফি খেতে ভালো লাগে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখনও পর্যন্ত আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যারা আছেন, তো অবশ্যই একটা লাইক ডান করে দিন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, একেবারে পারফেক্ট আর একেবারেই রেডি হয়ে গেছে। তো দেখুন, এটা হচ্ছে বাটির আইসক্রিম, কুলফি মালাইয়ের স্বাদ আপনারা পাবেন। তো আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। তো দেখুন, দুধটাকে এখন আমি জাল করে নেব। মাত্র 2টা উপকরণ দিয়ে আমি এই আইসক্রিমগুলো রেডি করেছি। তো এবার আমি জাল করতে বসিয়ে দিয়েছি দেখুন। তো দুধটা জাল করে নিচ্ছি। যতক্ষণ না বলক আসছে ততক্ষণ এভাবেই জাল করতে থাকবো। মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দুধটা জাল করে অনেকটা পরিমাণের কমিয়ে নিতে হবে। তো দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি 2 চামচ মতো দুধ এখান থেকে উঠিয়ে নেব। দু চামচ দুধ আমি উঠিয়ে নিচ্ছি দেখুন। ভালো মতো জাল করে নিচ্ছি আমি। তো দেখুন, আমি এখানে 2 থেকে 3 চামচ মতো দুধ উঠিয়ে নিয়েছি। তো মাঝে মধ্যে দেখুন একবার করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর দুধটা জাল করে একদম ঘন করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। যদি ওজন বলেন তাহলে হচ্ছে 100 গ্রামের থেকে একটু কম, 50 গ্রাম মতো, যেহেতু দুধটা জাল করে কমে যাবে তার জন্য। তো খুব ভালো মতো জাল করে নিচ্ছি দেখুন। চিনিটাকে খুব ভালো মতো জাল করে একদম গলিয়ে নিতে হবে।
তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা বাদাম, আমন্ড আর কাজু। দুধের সঙ্গে খুব ভালো মতো জাল করে নেব। তো কুলফিতে দেখবেন এই ধরনের বাদাম দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার খুব ভালো মতো জাল করে নেব আমি। তো দেখুন খুব ভালো মতো জাল করে নিচ্ছি আমি। তো দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বাদামগুলো। আর এক সাইডে যে দুধটাকে আমি তুলে রেখেছি সেই দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার। ওই চামচের 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। দিয়ে খুব ভালো মতো আমি এখানে গুলিয়ে নিচ্ছি। দেখুন এদিকে এক সাইডে দুধটা জাল হচ্ছে এখনো। তো দুধটা জাল হয়ে অনেকটা পরিমাণের কমে গেছে। দেখুন এখানেও রেডি হয়ে গেছে আমার কাস্টার্ডটা গুলিয়ে নেওয়া। তো দেখুন পারফেক্টভাবে গুলেছে, কোনো রকম কিন্তু দানা দানা হয়ে নেই, দেখিয়ে বুঝতে পারছেন। একটু ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা, তার জন্য। আর যদি গরম অবস্থায় দিতেন তাহলে কিন্তু ডেলা পেকে যেত। তো দেখুন আমি অল্প অল্প করে এখানে এবার পুরোটাই দিয়ে দেব। তো পুরোটাই আমি এবার ঢেলে দিচ্ছি একেবারে। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তো দেওয়ার সাথে সাথেই দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। অনেকটা পরিমাণে গাঢ় হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ জাল করে নিয়ে একদম পাক করে নেব। দেখুন খুব ভালো মতো আমি জাল করে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখুন ঘন হয়ে যাচ্ছে। আর দেখুন ফুটে ফুটে কালারটা অনেক সুন্দর এসে গেছে। একেবারে একদমই কুলফির যে কালার হয় সেই কালারটা চলে এসেছে। তো দেখুন ঘনত্বটাও একদম ঠিক আছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার টেনে নেবে। তাই আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। খুব ভালো মতো একবার নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে বন্ধ করে দেবো আমি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার কিছুটা টেনে নেবে। যতটা ঘনত্ব দেখছেন ঠান্ডা হওয়ার সাথে সাথে কিছুটা টান হয়ে যাওয়ার পর কিন্তু একদমই আইসক্রিমের জন্য পারফেক্ট হবে। আমি বন্ধ করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। তো একেবারেই ঠান্ডা হয়ে গেছে দেখুন। আর দেখুন ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ঘনত্বটাকে কেমন রাখতে হবে। দেখুন তো এখানে আমি নিয়ে নিয়েছি কুলফি মালাইয়ের জন্য আইসক্রিমের বক্স। তো অল্প অল্প করে এবার আমি দিয়ে দিচ্ছি বক্সের মধ্যে।
এত সুন্দর গন্ধ, মানে ফ্লেভারটা এত সুন্দর লাগছে, একেবারে কুলফির যেরকম টেস্ট হয় সেই রকমই রেডি করে ফেলতে পারবেন খুবই সহজে। তো দেখুন এক এক করে রেডি করে নিলাম। তো দেখুন 3টে রেডি করে ফেলেছি, আবার একটা দিয়ে রেডি করে নিলাম। তো দেখুন এবার ঢাকনা বন্ধ করে দেবো। এক এক করে ঢাকনাগুলো এঁটে দেবো আমি এবার। তো আমার রেডি হয়ে গেছে কুলফির জন্য। তো আমি আবার একটা বক্সের মধ্যে রেডি করে নিচ্ছি। নর্মাল যে বাটি আইসক্রিম হয় সেইগুলো। তো পুরো দুধটাই আমি ঢেলে দিচ্ছি দেখুন। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। তো টুটি ফুটিগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলি এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো 1.5 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো কুলফি মালাই আর বাটি আইসক্রিম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন।